निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीर, निगाहे मर्द मोमिन से बदल जाती। आपे तफीमुल क़याम और ताज़ीम করে পড়ো এর বারো কিছু রাখবা তুমি তো খুদা নজরে কোর্স পড়ি না এর বারো তোরা লড়াচড়া করো কা কিতা লড়া খালি দিলেন দুশ্মনী করো বুঝলে সম্পূর্ণ পরিস্থিতি যেমন লেখা আছে কিছু সমালোচনার বই আছে মধ্যে তারপুরি যেমন লেখা আছে আরও অগণিত বই আছে ফুলবাড়ি মাঠের নদী চলে যাক এগুলো পড়লে আর এর লোকের তফিমুল করার পরও কখনো বাধা নাই, কিন্তু মোতালারে সীমাবদ্ধ রবে না, কিছু একটু নিশ্চিত করবা। আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয়, ছোটো ছোটো কথা পাওয়া যায় তার জিন্দগির মধ্যে। যেমন কবি জসিমুদ্দিন তাহলে আমরা দেখছি তার আগ্রহ হইতাম পল্লী কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছি, এসে অন্য লাইনে দর্শন কবি ফজলুর রহমান শহরে হইতাম যে তার আত্মজীবনী যে একটু এখন কথা বাড়ি বাড়ি কিনা তার মারে নিয়ে নামে দেখিয়া কিন্তু রাইট কিছু মারে দিকে না নিয়ে ওই ওর বাড়ির মাঝে মায়া করিনি যদি আম্মা খুব মায়া করলেন আমি হয়তো কিড়মিড়ি দিয়া তারা কত সাথে আমি চিন্তা করি না ওইটা এরপরে ওইটা এই লম্বা এটা একটু বেশ করে যে আলিম সাহেব তার কিতাব মিলাদর ওগুলো আমি ওলা পকলো ধরিয়ে দিয়ে দিতাম একটা যে মিলাদো যে মজা পাইতে আমার খুব আমার মজা পাই কোথা কোথাও বলা আছে আত্মজীবনের মানে সেগুলো দেখবা যেগুলো জীবন করে দিতে জীবনের বহু সেই যাবে এগুলো বলবা বললে শেষ পর্যন্ত আপনি মাঝি বলেন না জানি নজরুল আইন আর আমরা যে লাইনটা আমরা পীর মসজিদে উস্তাদ হলে দিয়া গেছেন বড় মজবুত লাইন। যেমন আমি ফকিরের কাছে সাদি শরীফ সনদ আমার ওয়ালিদ সাহেবর মুখ্য সমস্ত যতটুকু সম্ভব সেগুলোর জীবনী আমি রেসিও যে রাস্তা বাইরে আইসে যুগের শ্রেষ্ঠ মকবুল আল্লাহর বান্দা বাকিদিনে কেরাম কোনো আপত্তি নেই, ওরা পাক পথ দিয়ে আছে। এখন আমার আকিদা বিগড়ে যায় যদি একজনের রূপে যেমন শাহ অলিউল্লাহ মন্ত্রী ধরুন বা সরুর রূপে যেমন আকিদা বিগড়ে যায় খাঞ্চিতে কাটিলে গেলা রসিওয়ালা হয়নি পয়সা রাইতে বিলকুল রাইতে ওভাবে দলাই লোকেরা বা আমার উস্তাদ বেকায় আনবী মুসলিম আহমদ সারা সনদ দিয়েছিল দিয়া বড় মায়াবত দিয়েছিল ওটা বান্ধে গেলে আল্লাহ আমরা মকবুল আসাদুল্লাহ কেরাম আমরা মসজিদে যে লাইন ধরিয়া গেলাম আমরা এই আকিদা বিশ্বাস নিয়ে যেন মরণের খেয়া পাড়ি দিতে পারি আর হাসরের ময়দানে যেন আমরা কামিয়াবি নসিব হয়। স্লেভ সম্পর্কে বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্ট্রাগল, তবুও আপনি একটু বইয়া দেয়ার যে রিভার ডক্টর লেখা আমেরিকান পড়লে বোধ ফায়দা হইলাম স্লেভের ঘুরে অনেক লিটারেচার লেখা আছে ওগুলা পড়লে সময় অনেক বই আছে একটু বসলি মার্কা এটা ভরিয়া বেশি সময় নষ্ট করতে হবে মাথা চক্কর লইল পড়তে সময় বুঝে পড়ি না তসলিমাও বড় কথা গেছে ওই জায়গায় নাম উঠিয়া গেছে ওটা যত অশ্লীল জিনিস এটা বলিয়া ক্রমশ না বলিয়া ঠিক লাগে জিনিস বড়ুকলা আল্লাহ বাজারি বাগানে শুরু আল্লাহ তুমি বলো করবাও। জিকির আজকালের মাঝে আমরা এই লোক নসবন্দিয়া সিলসিলারে তর্জি দিছি পাকিস্তানের বহুত বড় পীর সাহেব খুব সম্ভব আইব খান সাহেবের পীর আছে যখন বই চলছে জিকাই आप नक्शबंदी को क्यों तरजीह देते हैं ওই লাইটটা জিকির থেকে ফিকির লাগে ওয়ান জবাব দিস না ফিকির ওর জিনিস ফিটার লাগে জিকির আজকাল যেগুলো আছে নকশবন্দিয়ার এগুলো হরিদানি আর ইয়া থেকে বাঁচার চেষ্টা করবা
আর আমার ওয়ালের মাত্রমের যে খিদমত রাখতে গেছে ওইটার মাঝে বড় খিদমত হইল বিভিন্ন মানুষের খিদমত। আমি দুপুরে হয়েছি যে অনেক সুদী মহলে বসতে আমার তো আনন্দিত হই না, কোনো অনুভূতি নিয়ে যেতে পারি না। কিন্তু যখন আমি কোনো নদী, বাঁশের সাঁকুর, খালনালা পার হই, মাত্র এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছি একদিন দুটি মানুষ, তার কবর এইখানে, তার ঘরের বারান্দায় যখন বিছায়, চাকি বিছায়, তখন 5 স্টার হোটেলের বিছানার চেয়েও আরো আরাম মনে হয়, যে অনুভূতি নিয়ে আসি। লক্ষ টাকা দিয়ে তার হয় আমার সামনে একটা এটি 5 বছর 6 বছর প্রত্যেকে আশা বড় নয়নে আমার দিকে চেয়ে আছে। আমি যখন জিজ্ঞেস করতেছি তোমার বাপ যখন ইন্তেকাল করেন তোমরা কোথায় ছিলে, বলে আমরা সব, শুধু আমাদের মাকে বলে গেছে আমার মধ্যে থেকে আল্লাহর হাওলা করে গেল খালি। এইসব অবহিত অসহায় মানুষের অন্যরকম শুনেছি, তাদের নয়নের জল জড়তে দেখেছি, কিন্তু সার্থকভাবে বুঝাতে পারিনি। যেমন আমার ওয়ালিদ মাস্তারাম খেদমত করেছিলেন। সিলসিলা যত স্টাডি করবা, বলছে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ ফরমায়, আমি পছন্দ করি না আমার মুসল্লার জন্য শোনা পড়া থাকতো আর সকালে নেই, তাই সব কিছু মিলেই দিয়েছে। তাহলে খুতবা আছে যে একজন বোকা মানুষের খাওয়ানি 1000 মসজিদ নামে থেকে বানায়। এই যে একটা সাবজেক্ট, প্রত্যেকে খেয়াল করবা যে এইসব শুধুমাত্রই একটা হরিণকে 2টা তফিক আল্লাহ তাআলা দিব, দিনকে গরম হরিণটা যে শক্ত হরিণটা জানি মংসাবুল রাজা দিয়ে 3 আর 3 মিষ্টি এই খাদুর মাঝে ব্যস্ত হইবা আল্লাহর কথা। আমরা লক্ষ্মীগঞ্জের মাধ্যমে কিছু কাম করতেছি, কিন্তু যে কোনো কাম করুক না, যে দিনের মাঝে অপারটা যদি আগে হয় যে আমি দয়াময় তোমার বিশাল সুন্দরী বুকে আমি কি দিব, তখন আল্লাহ কবুল করি নি, আপনার কবুল করি। আমি রোহিঙ্গার হাম বাদে কক্সবাজার সি বিচ অনেক সময় জিকির করতাম, তখন ওই দিকে যেতাম পারি আপনার এই জিকিরের মজা একটা মজায় হলো, আর একটা আমাদের চিংড়িয়ে জিকির করতো, অন্য মহিলা অত মজা হয় না। এখানে এই সিন্ধু বন্ধুমর রহিমি কোন বেদনায় কাঁদিতে চলি বালিশ, আর বড় অনুভূতি লাগে, যেন আপনার করুণ অনুভূতি লাগে, কেউ ধরিয়া রাখবা। মা বাবা, আমার মৃত্যু যাদের মা বাবা কবর বসি, যেন আমরা না ভুলিয়া যাই। আমরা ইয়াদ যারা জিন্দা আছেন আপনারা মা বাবার খেদমত করবা, ছোট্ট শিশুটির মতো মায়ের সামনে বিনীতভাবে বসবে, আপনার আবদান ইনশাআল্লাহ আল্লাহ পুরো করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা